গুড মর্নিং। আজকে জানবো আমরা এমএস ওয়ার্ডে হোমের কাজটা। হোমে যেমন কপি কাট পেস্ট বা এখানে তার ফন্ট স্টাইল চেঞ্জ, বোল্ড, ইতালিক। আমি প্রথম থেকে দেখাচ্ছি। যেমন এই কপি কাট পেস্টের কাজ কি। কপি কাট পেস্টের কাজ হচ্ছে একটা জিনিস যদি বারবার আমাদের লিখতে হয় সেটা আমরা কপি এবং পেস্ট করি, কপি আর পেস্ট। এখানে যারা সাপোজ ধরুন একটা কারোর নাম লিখছি, এপি APAR, অপর্ণা দাস অধিকারী, অপর্ণা দাস অধিকারী। এরপরে এর বাবার নাম লিখতে হবে অর্পণ দাস অধিকারী, ARPN, অর্পণ দাস অধিকারী। দাস অধিকারী না লিখে আমরা এখান থেকে কপি পেস্ট করতে পারি। সেট করলাম কপি, যেখানে পেস্ট করবো সেখানে কার্সার রাখার পরে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। আর কাটের কাজ কি। কাটের কাজ হচ্ছে আমরা এখান থেকে কাট করে এইটা হয়তো বাবার নামের নিচে রাখবো, তার জন্য কাট পেস্ট। আর এরপর হচ্ছে লেখার ফন্ট স্টাইল চেঞ্জ। লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য যেইটা ফন্ট স্টাইল চেঞ্জ করব সেটা সেট করার পরে এখান থেকে লেখার অনেক রকম ফন্ট স্টাইল আছে। যে ফন্ট স্টাইলটা আমার পছন্দ হবে আমি এটা ডান দিকে সরাচ্ছি। এখান থেকে আমার হয়তো এই লেখাটা এই অর্পণ দাস অধিকারীর ফন্ট স্টাইল চেঞ্জ করে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে। অনেক রকম ফন্ট স্টাইল আছে, যেটা নেব তারপরে ক্লিক করলে সেই ফন্ট স্টাইল চলে আসে। আর কিছু স্পেসিফিক ফন্ট স্টাইল যদি লিখে দিতে পারি সেই ফন্ট স্টাইলটা আমরা না খুঁজে চলে আসে। লেখা সাইজ বড় করার জন্য এখান থেকে সাইজ বড় করতে পারি আমরা, আবার ছোট করার জন্য এখান থেকেও ছোট করতে পারি। আবার স্টেপ স্টেপ বড় করার জন্য এখান থেকে এই যে বড় এটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে স্টেপ স্টেপ বড় হবে, আবার ছোট এটা ক্লিক করলে ছোট হবে। লেখা বোল্ড করার জন্য, বোল্ড মানে অর্থাৎ মোটা করার জন্য বোল্ড। আবার আনবোল্ড করার জন্য এখানে ক্লিক করবো, আনবোল্ড হবে। লেখা ইতালিক করার জন্য বা আন্ডারলাইন করার জন্য, আন্ডারলাইন করার জন্য এখানে আন্ডারলাইন পেয়ে যাচ্ছে, আন্ডারলাইন। আর আন্ডারলাইন চেঞ্জ করার জন্য এখান থেকে আন্ডারলাইন চেঞ্জ করতে পারি। আর ইতালিক করার জন্য, ইতালিক অর্থাৎ কণা কোণে লেখাটা করবো এখান থেকে কণা কোণে করতে পারি। লেখাটা বড় করতে তাহলে বুঝতে সুবিধা হবে। আমি হাফ সেট করার পরে আন্ডারলাইন করতে ইতালিক করছি, হাফ ইতালিক হবে, ওটা হচ্ছে না। পুরোটা করার জন্য পুরোটা সেট করতে হবে, যাতে ইতালিক করতে পারি। আর এছাড়া আছে আমরা যে সাপোজ ধরুন স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে লেখা হয়, স্কোয়ার বি স্কোয়ার বা H2SO4 সূত্রগুলো লেখার জন্য, H2SO4 লেখার জন্য এইচ লিখলাম, টু হয়তো নিচে লিখবো। নিচে লেখার জন্য এই নিচে যেটা আছে এটা ক্লিক করলে টু নিচে লিখতে পারবো। আবার SO4 এটাকে অফ করতে হবে, SO4 নিচে হয়, ফোর নিচে করার জন্য এটা হয়তো সাপোজ ধরুন এটা উপরে তুলবে, সেট করার পর উপরে ক্লিক করলে উপরে উঠে যাবে। এরপরে লেখার ফন্ট এখান থেকে আছে, এটা আছে টেক্সট এফেক্ট। টেক্সটের এফেক্ট দেওয়ার জন্য এইখান থেকে টেক্সটের এফেক্ট দিতে পারি, বা এটাকে করতে পারি। এখান থেকে অনেক রকম এফেক্ট আছে দিতে পারি। এছাড়া এখানে এফেক্টের মধ্যে পেয়ে যাব আউটলাইন। আউটলাইন কালারটা চেঞ্জ করতে পারি আমরা। লাল কালার করার জন্য লাল। এছাড়া এখানে আউটলাইন পরে আছে শ্যাডো, ছায়া দিতে পারি। রিফ্লেকশন প্রতিচ্ছবি গ্লো করতে পারি। নাম্বার স্টাইল করতে পারি এখান থেকে। আর এরপরে আছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার কখন, এই লেখাটা যদি হাইলাইট কালার করতে চাই এখান থেকে হাইলাইট কালার করতে পারি। হাইলাইট কালার করলে টেক্সট আরও দেখতে ভালো লাগে, হাইলাইট কালার করতে পারি এখান থেকে। টেক্সট কালারকে চেঞ্জ করার জন্য টেক্সট সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সট কালার করতে পারি। এছাড়া আছে এইখান থেকে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের অর্থ হচ্ছে, তো এই সবগুলো আছে এখন বড় হাতে লিখেছি, এখন যদি আমি ছোট হাতে লিখতে বলা হয় তখন আবার কেটে দিয়ে লিখতে হবে। না কেটে এইখান থেকে চেঞ্জ কেস করে লোয়ার কেস করলে সবগুলো ছোট হাতের হবে। আবার যদি বড় হাতের করতে চাই আবার করে, তার জন্য আপার কেস করলে বড় হাতের করতে পারি, বা ফার্স্ট অক্ষরগুলো বড় রাখতে চাইছি আর সব ছোট রাখতে চাইছি, তার জন্য এখান থেকে ক্যাপিটাল ইচ ওয়ার্ড। ক্যাপিটাল ইচ ওয়ার্ড করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে। এরপর যেমন সাপোজ ধরুন এগুলো টেক্সট
রাইট সাইড বা লেফট সাইড করার জন্য এখান থেকে লেফট সাইড করতে পারি, এটা সেন্টার, এটা রাইট। আর জাস্টিফাই করার জন্য এটা জাস্টিফাই অর্থাৎ যে প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ যদি করি আমরা, প্যারাগ্রাফ লেখার পরে যে দুই সাইড সমান থাকে না, সেটা জাস্টিফাই করতে। ধরুন একটা প্যারাগ্রাফ একটা লিখতেছি, এই যে প্যারাগ্রাফ লেখা হয়েছে, এই প্যারাগ্রাফ দেখুন এই পাশটা সমান আছে, এই পাশটা সমান নেই, তার জন্য দুই পাশ সমান করার জন্য টেক্সট সিলেক্ট করতে হবে। সেট করার পরে জাস্টিফাই করে দিলে দুইটা সমান। আমি এইটুকু সেট করেছি, তাই জন্য এইটুকু হয়েছে আর এইগুলো হয়। সবটা সেট করার জন্য কন্ট্রোল এ, জাস্টিফাই। এখন দুই ধারে আমরা সমান পাবো। এছাড়াও আছে এখানে, যেমন এটা ধরুন দেখো সেন্টারে কিছু লাইন নিয়ে যাব, এটা সেন্টারে নিয়ে যেতে চাই, দুটো লিখে একসঙ্গে সেন্টারে নিয়ে গেলে কি হবে, একটা মাঝে হয়ে যাচ্ছে, একটা বড় থাকার জন্য একটা মাঝে আর একটা এদিকে হয়ে গেছে। দুইটা সমান নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ডান দিকে সমান, ডান দিকে সমানভাবে সমান্তরালভাবে ডান দিকে যাবে, এটা বাম দিকে যাবে। আর টেক্সটে যদি বুলেট দিতে চাই, বুলেট দেওয়ার জন্য এখান থেকে বুলেট দিতে পারি, কিছু বুলেট এখান থেকে পেয়ে যাচ্ছি। আর এছাড়াও কিছু বুলেট আছে যেগুলো আছে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করার পরে পিকচার্সে ক্লিক করলে এখানে অনেক বুলেট পেয়ে যাবো আমরা। বা সিম্বলে ক্লিক করলেও কিছু সিম্বল আছে এখানে যেগুলো আমরা বুলেট হিসেবে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট, মানে যা কিছু ফরম্যাট আছে সব ক্লিয়ার করার জন্য, যেমন নর্মাল লিখেছিলাম, এটা ক্লিয়ার ফরম্যাট।